জন্য তাকাইয়া দেখো চরমনের ময়দানে যখন কত পথহারা কত আল্লাহর বান্দা যারা আগে গুনাহ করত ওই পথহারা বান্দাগুলো আগে গাঞ্জা খাইতো, সিগারেট খাইতো, মদ খাইতো, এমন কোনো গুনাহ নাই করে না। ওই বান্দাগুলো যখন চরমনের ময়দানে চইলা যায়, আর আল্লাহর বান্দা 3 দিন চরমনের ময়দানে যখন আল্লাহর ওলির জবানের আওয়াজ, জবানের বয়ান যখন শুনে, ওই জবানের বয়ান শুনি না আল্লাহর ওলির দিলের রোশনির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক দিলওয়ালার নাপাকিকে জ্বালাইয়া আল্লাহ তাআলা পাক দিল বানাইয়া দেয়। এই জন্য কলিজার যুবক আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে পীর মাশায়েখ দলিল না, আমিও বলি পীর মাশায়েখ দলিল না, তবে হ্যাঁ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই পীর কোরআন হাদিসের দলিল হতে পারে না সে পীরই হতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কলিজার যুবক মুরব্বী বাবাজিরা আমার, আজকে যারা এই খাতমা নবুয়াত জামে মসজিদের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, বেশি বেশি জিকির করব একজন, আর তিনি কে? বেশি বেশি জিকির করব আমার আল্লাহ, জবান নারাইয়া জিকির করব আমার মালিকের, মোহাব্বত নিয়ে মালিকের জিকির করব। এমন একটা সময় আসবে রে বাবা, দুনিয়ার হায়াতটা যখন শেষ হইয়া যাবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা, তখন এই দুনিয়ার কেউ আপন থাকবে না, ওই অন্ধকার কবরে তোমার কোনো সাথী থাকবে না। এই জন্য বেশি বেশি জিকির কইরা মালিকের মোহাব্বত অন্তরের ভিতরে নিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। মোহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया ही अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया ही अजब चीज़, कभी सुबह कभी शाम। मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहाँ है, काबिल तो बहुत है। आईना की मानिंदे तू नहीं, दिल तो बहुत है, आईना की मानिंदे तू नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, खत्म नबुव्वत जामे मस्जिद ও खत्म नबुव्वत दीन मोहम्मद मदरसार
থেকে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে রব্বে কারীমের দরবারে পড়ব কালিমাতুশ শুকুর, দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ পড়া দরকার। কয়েকটি আমল আছে যেটা আল্লাহর কাছে প্রিয়। একটা হলো ইয়াদে মউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, এরপরে বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আমরা তো জিকির করতে মনে চায় না, জিকির করতে চাই না, অথচ জিকির করলে কলব জিন্দা, আর জিকির না করলে কলব মুর্দা। আপনি আমি জিকির করতে চাই না এমন কোনো বুজুর্গ নাই যারা জিকির করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি মুসা করব আর কেউ করবে না। গোপনে গোপনে যে আমলের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক আরো মজবুত করব, আমাকে একটা আমল দিবেন যে আমলটা আমি একাই করব আর কেউ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি জবান নারায়া নারায়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তা আদম সফিউল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো ইব্রাহিম খলিলুল্লাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। যত উম্মত দুনিয়া আসছেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। আয় আল্লাহ, আপনি আমাকে একটা আমল দিবেন, যে আমলটা আমি একা করব আর কেউ করবে না, যে আমলটা আমি একা একা কইরা আপনার প্রেম সাগরে ডুব দিব। আয় আল্লাহ, আমাকে একটা আমল দিবেন, যে আমলটা আমি একা একা গোপনে করব। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত তুমি কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য যদি অপর পাল্লায় রাখা হয়, কুল কায়নাতকেও যদি অপর পাল্লায় রাখা হয়, জান্নাত জাহান্নামকেও যদি অপর পাল্লায় রাখা হয়, এমনকি আমি আল্লাহকে ব্যতি রেখে আমার আরশে আজিমকেও যদি অপর পাল্লায় রাখা হয়, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক বেশি বেশি জবান নারায় নারায় পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলিজার যুবক, এই জন্য চরমনাই ওনারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। কেন জানোনি? জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা কলবটাকে পরিষ্কার করে দেয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী জমিন যদি নাপাক হয়ে যায়, জমিন পবিত্র করার সূরাত হইল দুইটা। এক হইল আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির মাধ্যমে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন নাপাক পানিতে ধুয়া গেলে জমিনটা পাক হয়ে যায়। আর একটা সূরাত হলো সূর্যের তাপে যখন জমিনের নাপাক জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, জমিনটা পাক হয়ে যায়। ঠিক তোমার আমার কলব গুনাহ করতে 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 কালো কয়লার মতো হয়ে গেছে গা, নাপাক হয়ে গেছে গা। এই নাপাক কলবকে যদি পরিষ্কার করতে চাও,
দুইটা সূরা একটা সূরা এক নম্বরে কাসরাতে জিক্রুল্লাহ, আমার আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা। যখন বান্দা আল্লাহর নামের জিকির শুরু করিয়া দেয়, আল্লাহর নামের যখন জিকির শুরু করিয়া দেয়, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ দিয়া বান্দার নাপাকিকে ধুইয়া মুইসা আল্লাহ তাআলা পাক দিল বানা দেয়। দুই নম্বর হইল সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের সংস্পর্শে যাও। কলিজার যুবক, যখন কোন আল্লাহর বান্দা নাপাক দিল নিয়া আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যায়, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাপাক দিলকে ওই দিলওয়ালা আহলুল্লাহর দিলের রোশনি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাপাক দিলকে জ্বালাইয়া পুরাইয়া পাক দিল বানায়া দেয়। সুবহানাল্লাহ।